নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ তৈরি করব পটল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা যদি গরম ভাতে থাকে, আশা করি আর কোনো রান্নার আপনাদের প্রয়োজন পড়বে না। এতটাই সুস্বাদু হয়, এতটাই টেস্টি হয়, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো তার জন্য কী করতে হবে, আপনাদের পুরো ভিডিওটা আমার দেখতে হবে। দেখলেই বুঝতেই পারবেন কত সহজে এই রেসিপিটা তৈরি হয় আর খেতে অসম্ভব টেস্টি হয়। পটল অনেকেই কিন্তু খেতেই চায় না। তো পটল দিয়ে যদি এই রেসিপিটা হয়, আশা করি যারা খায় না তারাও কিন্তু অনায়াসে যেমন খাবে, তেমনিও আর কোনোদিনও বলবে না যে পটল রান্না কেন করেছো বা পটল খাবো না। এই রেসিপিটা যদি খায়, তো তাদের মনেও কিন্তু পটল নিয়ে আর কোনো খারাপ রেসিপির কথা মাথায় আসবে না। তো এই রেসিপিটা প্লিজ একবার আপনারা বানিয়ে পরিবারের একবার যদি খাওয়াতে পারেন, আশা করি পটলের যে রেসিপি খায় না অনেকে, পটল দেখলেই রাগ করে, তারা কিন্তু কখনোই রাগ করবে না। তো বানানোর জন্য আপনারা দেখতেই পারছেন পটলটাকে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা কিন্তু খোসা ছাড়াবো না। এরপর মাঝখান থেকে এটা কিন্তু চিড়ে নেব, যাতে মশলা ভালোভাবে সুন্দর করে ভিতরে যেতে পারে। তো তার জন্য ভালোভাবে চেরার পর পরিষ্কার জলে ধুয়ে নেব। আর খোসাটা কিন্তু দিয়ে বাটা তৈরি করা যায়, খেতে অসম্ভব টেস্টি হয়। তো অন্য কোনো দিন নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, পটল ধোয়ার পরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নেব। গরম যখন তেলটা খুব ভালো হবে, এরপরে কিন্তু দিয়ে দেব একটুখানি ওই হলুদের গুঁড়া। তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসবে না বা তেলটা ফাটবে না। তো যাই হোক, হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম পটল চেরা। পটল চেরা দিয়ে হালকা আঁচে বেশ একটু সময় নিয়ে লাল লাল করে ভাজবো। ভাজাটা কিন্তু খুব ভালো করলে টেস্টি হবে পটলটা খেতে। এই পটলটা যদি এইভাবে আপনারা রান্না করেন, তাহলে কিন্তু এত টেস্টি হবে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভাজার কাজটা একটু সময় নিয়ে করে নিলাম। আর একটুখানি যখন লাল লাল হবে, তখন এটা তুলে নিতে হবে। তো ভাজার কাজ আমার কমপ্লিট। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পটলটা কিভাবে ভাজতে লাগবে। তো পটল ভাজা কমপ্লিট। ওই তেলেই কিন্তু পুরো রান্না করব, তাহলে পটলের যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম পাকা লঙ্কা, এইখানটায় তেজপাতা দিয়ে দিলাম। এরপর এইখানটায় দিয়ে দেবো, ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটুখানি কিন্তু নাড়িয়ে নেব খুব ভালো করে। নাড়িয়ে নেওয়ার পর এইখানটায় দিয়ে দেবো কুচি করা টমেটো। টমেটো পেঁয়াজটাকে একটুখানি নাড়িয়ে নেব যতক্ষণ না, মানে ওই টমেটোটা নরম হয়। একটুখানি যখন নরম হবে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা আগে দিলে কিন্তু তার গন্ধ থাকবে না, পরে দিলে একটুখানি কাঁচা কাঁচা গন্ধ থাকে হলুদের। তো যাই হোক, হলুদটাকে দিয়েও কিন্তু বেশ ভালো নাড়িয়ে নিলাম। টমেটোটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম থেতো করা রসুন। এরপরে দিয়ে দিলাম ১ চিমটে মতো আদা। একেবারেই অল্প একটু আদা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা পোড়া না লাগে। তো সেই জন্য অবশ্যই একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে কিন্তু আরও ভালো করে একটুখানি ২-৩ মিনিটের মতো নাড়িয়ে নেওয়ার পরে, আর যে বাদবাকি যে গুঁড়া মশলা আছে সেটা অ্যাড করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, আরও যেহেতু কালারটা একটুখানি কম হলো, তো তার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা গুঁড়া মশলাটা। এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। সব মশলায় খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু সময়ের দরকার অবশ্যই আছে। তো সেই জন্য হালকা আঁচে একটু সময় নিয়ে যত ভালো কষা হবে, তত কিন্তু সুন্দর হবে। লাস্টে কিন্তু দিয়ে দিলাম একটুখানি এ সর্ষে বাটা, আর একটুখানি দিয়ে দিলাম অল্প একটু আদা ছিল, আর একটু লাস্টে আদাটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কিন্তু ফুটিয়ে নেব। জলটা যখন একটুখানি ভালোভাবে ফুটবে, দিয়ে দেবো ভাজা পটল। দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এরপর দিয়ে দেবো থালা ধোয়া যে জল মশলার, সেটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিলে বেশ মশলাটা নষ্ট হবে না, তো সেই জন্যই দিয়ে দিলাম, আর টেস্টটাও ভালো হবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। পটলে কিন্তু কোনো নুন দেওয়া হয়নি ভাজার সময়, তো সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু ঠিকঠাকই দিতে লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। এরপরে কিন্তু ১০ মিনিটের মতো অপেক্ষা করব।
তো বন্ধুরা 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আপনারা একদম ঝোলটা শুকিয়ে গেছে, একদম গামাকা ঠিক এরকম হলে পরেই কিন্তু নামিয়ে নিতে লাগবে। এটা আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, নইলে একদম শুকিয়ে যাবে। তো একটু গামাকা হলে পরেই কিন্তু এটা রান্না রেডি। আমার রান্না রেডি, এটা আবার নামিয়ে নেব। আপনারা দেখতেই পারলেন কত সহজে এই পটলের রেসিপিটা হয়, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কীরকম লাগলো আপনাদের খেয়ে। আশা করি রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।